গত 15 দিনে 8 বার বোমা উদ্ধার, 3 বার বিস্ফোরণ সাঁইথিয়াতে। আজ আবারও বোমা উদ্ধার সাঁইথিয়ার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের আকটি গ্রাম থেকে। গ্রামের একটি পুকুর পাড়ের মধ্যে এই বোমাগুলিকে প্রথমে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেয় সাঁইথিয়া থানার পুলিশকে। পুলিশ আসে এবং জায়গাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে, তারা এলে এগুলিকে নিষ্ক্রিয় করা হবে। প্রশ্ন উঠছে বারবার, এই ধরনের বোমা কেন উদ্ধার হচ্ছে সাঁইথিয়া থেকে? এত বোমা আসছে কোথা থেকে? প্রশ্ন তুলছে বিরোধীরা। পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়েও। প্রসঙ্গত, গত 25শে এপ্রিল বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দক্ষিণ সিজা গ্রামে ফিরোজ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটনা ঘটে। এরপর আবার 27শে এপ্রিল সাঁইথিয়া থানা এলাকার আকরডিহি গ্রামে মজুদ থাকা বোমা বিস্ফোরণ ঘটে। 28শে এপ্রিল আকরডিহি গ্রাম থেকে 10টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। 29শে এপ্রিল আবার সাঁইথিয়া থানা এলাকার দক্ষিণ সিজা গ্রামে আবারও প্লাস্টিকের জারে তাজা বোমা উদ্ধার হয়। এরপর 4ঠা মে সাঁইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাইচন্ডী গ্রামে পুকুর পাড়ে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আবার 7ই মে সাঁইথিয়া থানা এলাকার ছোট সিজা গ্রামে ধানের ক্ষেতে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। 11ই মে আবার আকরডিহি গ্রামে ড্রেন থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সাঁইথিয়া থানা খুব ডিস্টার্ব এলাকা রয়েছে। পুলিশ কেন যারা এইসব করছে এখনো ধরলো না বা ধরতে পারছে না, এটাই তো আমরা বুঝতে পারছি না। আপনার বোমা রেগুলার কোর্সে উদ্ধার হচ্ছে, বোমা ব্লাস্ট হচ্ছে, যে কোনো সময় যে কোনো প্রাণ নাশ হতে পারে। কিন্তু পুলিশ যে কোনো কারণেই হোক, হয়তো শাসক দলের নেতারা জড়িত থাকার ফলেই হোক বা যে কোনো কারণেই হোক, মানুষগুলোকে গ্রেপ্তার করছে না যারা এই বোমা রাখছে বা বোমা ব্লাস্ট হচ্ছে তার ফলে। কেউ তো নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে, ভূতে নিয়ে আসছে না। কিন্তু যাদের মধ্যে লড়াই বা যারা আনছে, পুলিশ সেটা জানে, ওখানকার সাধারণ মানুষও জানে, শাসক দলের লড়াইয়ের ফলে এটা হচ্ছে। তো সেই দু গোষ্ঠীর লোকদিকে কেন ধরছে না? যদি নাই পারে তাহলে এনআইএকে ব্যাপারটা রিপোর্ট করুক।